একই কাণ্ড, সহজে একটা বল মিস করলেন এই ফিল্ডার। এর পরবর্তী ফিল্ডারের আবার পায়ে কোনো কেটস নেই, অর্থাৎ স্লিপার পরেই তিনি বল ধরছেন, থ্রো করছেন। এই ফিল্ডার আবার পায়ে জুতাই নেই। আবার গ্রানাইটস লাভে যখন ক্রিকেটাররা ব্যাট করেন তখন সামনে কোনো ফিল্ডার থাকে না, তারা সাধারণত নেটেই সে ব্যাটিংটা করেন। কিন্তু জাকের আলী অনেকের সামনে কয়েকটা টায়ার দাঁড় করানো, এর কারণটা কি? এবার সব কিছু নিয়ে বিস্তারিত বলা যাক। জাকের আলী অনেক ব্যাট করার সময় সামনে যে টায়ারগুলো দাঁড় করানো দেখছেন সেগুলো আসলে ইমাজিনারি ফিল্ড সেটিংয়ের জন্য দাঁড় করানো। অর্থাৎ 30 গজের ভেতর যে যে জায়গায় ফিল্ডার দাঁড় করানোর কথা কিংবা যে যে জায়গায় ফিল্ডার থাকেন সেগুলো দিয়ে গ্যাপ বের করেই তাকে 4 মারতে হবে, তাকে রান বের করতে হবে। আর শুরুতে যে কজন ফিল্ডার দেখলেন তারা মূলত গ্রাউন্ডসম্যান, যারা কিনা প্রক্সি দিচ্ছিলেন জাকের আলীর ব্যাটিংয়ের সময় ফিল্ডার হিসেবে। তো কারো কারো পায়ে কেটস ছিল না কিংবা কেউ কেউ সহজ বল মিস করছেন। জাকের যখন গ্রানাইটস লাভে ব্যাট করছিলেন তখন সেখানে দুজন কোচ ছিলেন, একজন মোহাম্মদ সালাউদ্দিন, আরেকজন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট মূলত জাকিরকে ব্যাটিং টিপস দিচ্ছিলেন না, তিনি দেখাচ্ছিলেন জাকির যখন ব্যাট করবেন একটা শট খেলার সময় যে জায়গাটায় গ্যাপটা থাকবে এবং কোন জায়গাটায় আসলে ফিল্ডার বলটা ধরতে পারবে না এবং ফিল্ডার থাকবে না, সেই ম্যাপটাই তিনি দেখাচ্ছিলেন। এবং জাকের যখন ব্যাট করছিলেন তখন লেগ স্লিপে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন আর মিড উইকেটে ছিলেন জেমস পেমেন্ট। মোহাম্মদ সালাউদ্দিন মূলত জাকেরের ব্যাটিংটাই দেখছিলেন আর জেমস পেমেন্ট ফিল্ডিং সেট করছিলেন, ফিল্ডারদের জায়গাগুলো সোয়াপ করে দিচ্ছিলেন, টায়ারগুলো মোহাম্মদ সালাউদ্দিন এবং জেমস পেমেন্ট দুজনেই ঠিক করে দিচ্ছিলেন এবং জাকের ঠিক কোন দিকটাতে গ্যাপ খুঁজে বের করতে পারছিলেন না সেই ব্যাপারগুলো অবজার্ভ করছিলেন। জাকের আলী অনিক আর তাওহিদ হৃদয় দুজনই এদিন প্র্যাকটিস করেছেন, অন্যদিকে কোচ ছিলেন 4 জন। আগের দিন সৌম্য সরকার আর তানজিদ তামিম ব্যাটিং করেছেন, মুস্তাফিজ বল করেছিলেন কিছুটা সময়। অর্থাৎ এক এক দিন এক একজনের সমস্যা নিয়ে কাজ করছেন কোচরা। এখনও জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলনে যোগ দেননি। টায়ার দিয়ে ইমাজিনারি ফিল্ড পজিশন সেট করে তবে জাকের আলীর জন্য অনুশীলন। তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন স্পিন বলের এগেইনস্টে বোলিং মেশিনে। সাধারণত ক্রিকেটাররা যখন নেটে ব্যাট করেন তখন সেখানে কোনো ফিল্ডার থাকেন না, মাঝে মাঝে নিজেদের মধ্যে একজন আরেকজনকে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিলে সেক্ষেত্রে ইমাজিনারি ফিল্ড পজিশন সেট করা হয়। তবে স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে সাধারণত ফিল্ড পজিশন না থাকায় ক্রিকেটাররা নিজেদের মতো ব্যাটিং চালিয়ে যান। তবে মোহাম্মদ সালাউদ্দিন সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছেন, তিনি ইমাজিনারি ফিল্ড পজিশন সেট করে দিয়েছেন টায়ার এবং গ্রাউন্ডসম্যানদের দিয়ে। অর্থাৎ ব্যাটারের জন্য তার লক্ষ্যটা বুঝতে সুবিধা হয় এবং ব্যাটার বুঝতে পারেন তিনি কোথায় গ্যাপ পাবেন এবং কোথায় তিনি পাবেন না, এবং সে অনুযায়ী ফিল্ডিং প্ল্যান অনুযায়ী ব্যাটার তার স্কোরিং শটের জন্য যাবেন, কোনটাতে গ্যাপ খেলবেন, কোনটাতে সিঙ্গেল বের করবেন, কোনটাতে বাউন্ডারিতে যাবেন, সেটা তার মেজার করতে অনেক বেশি সুবিধা হয়। জাকের আলী অনেকের জন্য সেই কাজটাই করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। একই কাজ অবশ্য তাওহিদ হৃদয়ের জন্যও ফিল সিমন্সও করেছিলেন। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।